ফাঁসির কাজটা জড়িয়েছে, আমাদের অনেক নেতাদেরকে তারা পঙ্গু করে ফেলছেন। আজকে আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের ছেলা ছাউন্ডরা এখনো প্রশাসনের দোরগোড়ায় ঘুরে বেড়ায়, এখনো ওরা দিনের পর দিন এখানে মাস্তানি শুরু করে। আমার শরীরে এখন প্রায় 106টির উপরে স্কিন বুলেট আছে। প্রকাশ হচ্ছে জুলাই, অর্থাৎ আমাদের দেশের মানুষ নানা সময় নানা ধরনের বঞ্চনার শিকার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, সেগুলো বিস্ফোরিত ভাবে প্রকাশ পেয়েছে সেই জুলাই আন্দোলনের মাধ্যমে, অর্থাৎ তারা বঞ্চনার শিকার হয়েছে। কিন্তু সবচেয়ে আশা জায়গা দিয়ে বিষয় হচ্ছে এটাই, এই জাতি কিন্তু বারবার ঘুরে দাঁড়িয়ে সেই বঞ্চনার প্রতিবাদ করেছে বারবার। অনেকেই আছে এখানে, যেমন আপনাদের 8-10 জনের সাথে আছে, আমি কাউকে চিনি না, তারা চলে আসেন, এটার জন্য দায়ী আমি না। আমি এটা বাড়াবো না, যেহেতু আমাদের এই বেড়ে সবকিছু সকল কিছু বলে দিচ্ছে, ওনার কথাই আমার কথা। তো আমাদের এই বাঁশখালী অত্যন্ত ক্রান্তিকাল যাচ্ছে, আমরা সকলেই বাঁশখালীর দুর্গতদের পাশে আছি শৃঙ্খলা রক্ষার্থে। আমার কাছে এখানে যারা এনসিপি নেতৃবৃন্দ আছেন তারাও আমার কাছে ফোন করেন। বাংলাদেশের ইতিহাস শোষণ এবং বঞ্চনার ইতিহাস। আমরা আমাদের উত্থানটাই আমাদের সাবেক চেয়ারম্যান মহোদয় বলেছেন, আমাদের যখনই কোনো ধরনের পরাধীনতার জায়গায় আমরা আবদ্ধ হয়ে পড়ি, তখনই এদেশের মুক্তিকামী মানুষ নিজের অধিকার আদায়ের জন্য সচেষ্ট হয় এবং সবসময় বাংলাদেশের এই জায়গায় নেতৃত্ব দিয়েছেন ছাত্র যারা ছিলেন। এদেশের ইতিহাস থেকে আমরা সেটা জানি, তারাই সর্বাগ্রে দেশের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক দলের নেতা কর্মীকে মামলা দিয়ে হামলা দিয়ে অত্যাচার করেছে, আমাদের আলেম ওলামাদেরকে ফাঁসির কাজটা জড়িয়েছে, আমাদের অনেক নেতাদেরকে তারা পঙ্গু করে ফেলছেন। এমনকি বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে জর্জরিত করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, কারাগারে তাকে স্লো পয়জনিং করে তার মৃত্যুকে ত্বরান্বিত করেছেন, তার একটি ছেলেকে তারা মৃত্যুবরণ করেছেন, আরেকটি ছেলেকে পঙ্গু করে তারা বিদেশে পাঠিয়ে দিয়েছেন। ঠিক একইভাবে আমাদের আলেম ওলামা যারা আছেন তাদেরকে ফাঁসির কাজটা জড়িয়ে সারা বছরের পর 2 বছর বাড়ি ছাড়া করে তারা অত্যাচার করেছে। আজকে আমরা কি দেখেছি, তারপরে এত অত্যাচারের পরে মানুষ, সারা বাংলার মানুষ ফুসে উঠেছে, আন্দোলন করছে, সংগ্রাম করেছে, গণতন্ত্রের উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছেন। আমাদের এই জুলাই যোদ্ধা, এই যে 24-এর যে গণ আন্দোলন, সেটা বৈষম্য বিরোধী আন্দোলন হলেও এটা পরবর্তীতে গিয়ে একদফা আন্দোলন, গণতন্ত্র রক্ষার আন্দোলনে রূপ দিয়েছেন। আমরা আল্লাহকে শুকরিয়া আদায় করছি। যে মামলাতে আমি আসামি, আমাদের ইব্রাহিম চেয়ারম্যান আসামি, আমাদের কামরুল ইসলাম হোসাইনি আসামি, আমাদের ইসমান সাহেব আসামি, আরিফুল্লাহ সাহেব আসামি, অর্থাৎ বিএনপি থেকে 4 জন, জামাত ইসলাম থেকে 4 জন, 8 জনকে আসামি করে মামলা দেওয়া হয়েছে বাঁশখালীতে। এক কথা বলতে গেলে অনেকগুলি মামলা এখানে হয়েছে, অনেক কিছু হয়েছে। তাহলে সব তাহলে বোঝা যায় কি, তাহলে আমরা সবাই আগে থেকে, আগের যে সরকার ছিল তারা আমাদের দিকে তাক করেছিল বন্দুক অনেক আগে থেকে। এই মাথা তখন সেদিন হুজুর একটা ওয়াজ করেছিলেন, আমার এখনো সেটা মনে আছে, হযরত মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের যে জীবনী তিনি সেদিন মসজিদের খোপবার মধ্যে দিয়েছিলেন। আমি বারবার আমার দেশের দিকে যাচ্ছি আর হুজুরের দিকে আমার বারবার ওয়াজের দিকে তার নজর যাচ্ছিল। আমি বারবার মিলিয়ে দেখতেছিলাম এই ঘটনাগুলো কি হচ্ছে না হচ্ছে। পরবর্তীতে ঠিকই আমি সেই জিনিসটা দেখলাম। আমি আজকেই বলবো, আমরা যারা এখানে আসছি, যারা ওয়াসিমকে ধারণ করি, যারা আবু সাঈদকে ধারণ করি, যারা মুফতুকে ধারণ করি, তারা যেন এক জাংলায় এক এবং অভিন্ন থাকতে পারি। শেষ হয়নি যুদ্ধ, তার মানে আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আমাদের যুদ্ধ, আমাদের ছেলেরা যে যুদ্ধ সূচনা করেছেন, এই যুদ্ধ আমাদেরকে থামাতে হবে, শেষ পর্যায়ে নিয়ে যেতে হবে। ওনারা শুরু করে দিয়ে নেত্রীকে ভারত পাঠিয়েছেন, তা আজকে সে যুদ্ধ আমাদেরকে, আমাদের ছেলেরা রক্ত দেওয়ার মধ্য দিয়ে, জীবন দেওয়ার মধ্য দিয়ে আমাদের কাঁধের উপর বিশাল দায়িত্ব আমাদের উপর তুলে দিয়েছেন। বেশিরভাগ আমরা নিজেদের প্রয়োজনে
আমরা যারা রাজনৈতিক দল আছি, আমরা আমাদের নিজেদের প্রয়োজনে এক একজনকে এক এক বেশে নিয়ে আসতেছি। আমি দেখতাম এক সময় যারা আওয়ামী লীগ করে দেশের মানুষকে বিএনপি জামাতকে হুমকি দামকি দিত, মামলা দিত, আমরা দোকানে বসতে পারতাম না, এখন পুলিশ নিয়ে আসবো, এখন নিয়ে আসছে, এখন ধরে আমাদেরকে জেলে দিছে। আবার তাদেরকে আমরা দেখতেছি আজকে এই বিভিন্ন ভাবে, আমার প্রয়োজন আমি 2 জনকে নিচ্ছি, আপনার প্রয়োজন আপনি 3 জনকে নিচ্ছেন, আপনাদের নেতা আমাদের নেতা এখানে বেড়াতে এসে দেখা যায় তারা পেশিবাদের তোষামত করতো, সমর্থন করতো, সহযোগিতা করতো, তাদের মাথায় থেকে খাওয়া দাওয়া করে এদেরকে পুনর্বাসন না করি কোনোদিন মাস্টার চাপার রাজনীতি করার সুযোগ থাকবে না। আমি সারা বাংলাদেশের কথা বলবো না, আমি বাঁশখালীর কথা বলবো। বাঁশখালীতে জুলাই যুদ্ধের আগে এখানে রাজনীতি সক্রিয় অংশগ্রহণ ছিল বিএনপি এবং জামাতের। যারা আজকে এনসিপি নেতৃবৃন্দ, এরাও আমাদের ভাই বন্ধু, এরাও আমাদের তারা আওয়ামী লীগের খেলা ছাউন্ডরা এখনো প্রশাসনের দোরগোড়ায় ঘুরে বেড়ায়, এখনো ওরা দিনের পর দিন এখানে মাস্তানি শুরু করে। আমি প্রশাসনের প্রতি আহ্বান করব, আমাদের এখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় আছে, এখনো অনেক আওয়ামী লীগ থানায় আসা আমাদের উপলব্ধ হবে। এই বেশিরভাগ চাঁদাবাদ মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, মানুষের উপর জুলুম নির্যাতন করতে না পারে, এই ব্যাপারে আমাদের সকল প্রশাসন সহ আমাদের সর্বস্তরের সকলকে সজাগ এবং সচেতন। আমাদের একটা অনুরোধ, যারা জুলাই যোদ্ধা গেজেটেডভুক্ত তাদের একজনকে অন্তর্ভুক্ত করার জন্য আমাদের কথা। আরেকটা কথা হচ্ছে, আমরা আজকে যারা রক্তের বিনিময়, সুতরাং এই জুলাইটি কোন অবস্থাতে ছোট করা যাবে না। চাচ্ছে জুলাইকে একটি ষড়যন্ত্র বলে সাধারণ মানুষকে একটু বিভ্রান্ত করতে যাচ্ছে। তা আমি উপজেলা প্রশাসনকে আহ্বান জানাবো যাতে বেশি বেশি করে জুলাইয়ের যে ইতিহাসগুলো আছে সেই ইতিহাস নিয়ে স্কুলে, কলেজে, মাদ্রাসায় বেশি বেশি অনুষ্ঠান করা হয়। কারণ প্রান্তিক পর্যায়ে এখনো পর্যন্ত অনেকেই জানে না জুলাইয়ের ইতিহাসগুলো। সেভাবে মিডিয়ায় যখন শাটডাউন ছিল, ইন্টারনেট ছিল না, অনেকেই জানে না, তাদের কাছে যাতে আমরা ভালো ভালো ইতিহাসগুলো পৌঁছাতে পারি। এবং সুরের সাথে আমরা অনুরোধ জানাবো, আমরা রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারি। আমাদের রাষ্ট্র পরিচালনা করতেছে এখন জুলাইয়ের সবচেয়ে বেশি স্টেক হোল্ডার যে বড় রাজনৈতিক দল, সেটাও জুলাইয়ের সরকার, বিএনপি। যোদ্ধারা মাঠে যুদ্ধ করেছে এই ব্রিটিশ সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ছাত্র জনতা বাংলাদেশ থেকে একটা স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে পতন করাতে পেরেছি। এটা আল্লাহর কাছে আমরা লাখো শুকরিয়া জ্ঞাপন করি। সেই বন্যার ক্ষতিগ্রস্ত অসহায় পাশে সবাইকে দাঁড়ার জন্য, এবং যারা অনেক ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে, আমার দেখা মতো অনেক ঘরবাড়িতে আসলে সঠিকভাবে আমরা পৌঁছাতে পারছি না। যারা জুলাই যুদ্ধ চিকিৎসা পাচ্ছে না, তাদেরকে চিকিৎসার একটু ব্যবস্থা করলে ভালো হবে। এলাকায় তারা কোনো রাস্তাঘাটে ওপেন কত 1 মিনিটের জন্য আমরা দাঁড়াইতে পারি নাই। আমাদেরকে প্রতিটা মুহূর্তে গোয়েন্দা সংস্থা, আমাদের প্রশাসনের সেই সরিষার আমাদের প্রশাসনের বাইরা এবং বিভিন্ন মানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যারা স্বৈর শাসকের দোসররা ছিল, তারা আমাদেরকে দাঁড়াতে দেয় নাই। ওই বাড়িতে নিয়ে যাওয়ার পরও ওই বাড়িতে ঢুকে আমার উপর কি লাঠির চার্জ করছে। আমাকে ওই দিন খবর দিয়েছিল আমি মারা গেছি। আমার বাবা সেদিন ছিল হসপিটালে, আমার মা ছিল সেদিন ছিল হসপিটালে। আমার মেয়ের খুব বিরক্ত অবস্থা, ওই সময় আমার একটা পরিস্থিতি খারাপ, তার ভিত্তিতে আমি আন্দোলন যোগ দিয়েছি। এত কিছু করার পরেও যদি এদেশের মানুষের প্রশাসনের বিবেক যদি জাগ্রত না হয়, তাহলে আমাদের মতো সভ্য ছাত্র সমাজগুলো এদেশের ক্রান্তি রক্ষে আর কখন রাস্তায় নামবে না। তো আমাদেরকে জুলাই মাসে আসলে জুলাই আন্দোলন যারা করছেন, যারা আহত হয়েছে, তাদের মূল্যায়ন করা হয়। এমনি যে কোনো অনুষ্ঠান বলেন, যে কোনো সরকারি যে কোনো দিবস, যে কোনো কাজের সমন্বয় করা হয় না। আমাদের মনে রাখা হয় শুধু জুলাই মাসে আসলে জুলাই যুদ্ধ। আমাদের শিডিউল ভিত্তিক না রেখে আমরা যদি জুলাইকে বাঁচিয়ে রাখতে চাই, তাহলে আমাদের ফেস্টিভ্যাল ভিত্তিক যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, আমার মনে হয় সকলেরই এগিয়ে আসা উচিত। পাশাপাশি আমরা লক্ষ্য করি